তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষের শ্রেষ্ঠত্বের মাপকাঠি নির্ধারণ করেছেন হলো ঈমানকে। আর এই ঈমানের জায়গাটা এমন জায়গা, যে জায়গাটা সবার পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া জরুরি। ঈমানের বিষয়ে কোনো কিছু কারোর সামনে অস্পষ্ট থাকা উচিত না। ঈমানের বিষয়ে সবগুলো বিষয় মানুষের সামনে স্পষ্ট থাকা উচিত, কারণ এর মাধ্যমেই তার শ্রেষ্ঠত্ব। সব মাখলুকের মধ্যে, সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ তো মুমিনরাই। আর যারা মুমিনরা মুমিন না, বাল হুম আযাল। আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল। এরা চতুষ্পদ জন্তুর মতো। না, চতুষ্পদ জন্তু না, বরং তার চাইতেও নিকৃষ্ট, তার চাইতেও নিকৃষ্ট। তো এই জন্য ইমানের জায়গাগুলো স্পষ্ট থাকা চাই। একেবারে কোনো সংশয় থাকা যাবে না, কোনো ধোঁয়াশা থাকা যাবে না, একেবারে স্বচ্ছ পানির মতো একবারে স্পষ্ট থাকা চাই। এজন্যই আমরা ইমানের আলোচনা শুরু করেছি, এবং ইমান বিষয় যে 16টা পয়েন্ট আমরা আলোচনা করব, আলহামদুলিল্লাহ এর মধ্যে মোটামুটি ভাবে 10টা পয়েন্ট আমরা আলোচনা শেষ করেছি। আজকে আমরা 2টা পয়েন্টে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এক হলো 11 আর এক হলো 12। 11 নম্বর পয়েন্টটা কি ছিল? 11 নম্বর পয়েন্টটা ছিল হলো আল্লাহু আকবার, দিল ও জবানের একাত্মতার নাম হলো ঈমান। দিল এবং জবান, অন্তর এবং মুখ, দুইটা এক হওয়ার নাম হলো ঈমান। এর মধ্যে নিফাকের কোনো সুযোগ নেই। দিল এবং জবান যদি কোনো মানুষের এক না হয়, তাহলে সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। মুমিন হওয়ার জন্য অন্যতম শর্ত হলো দিল এবং জবানকে হওয়া এক হওয়া। অন্তরে যে বিশ্বাস আছে সেটা মুখ দিয়ে কি করা? প্রকাশ করা। অন্তরে বিশ্বাস রাখলাম এক রকম, মুখ দিয়ে প্রকাশ করলাম আরেক রকম, এটার নাম নেফাক। এর সুযোগ ইসলামে নাই। আপনি নিজেকে মুসলমান বলে দাবি করবেন, আবার দিল এবং জবানকে এক করবেন না, এটা হতে পারে না। দিল এবং জবানকে এক করতে হবে, আপনাকে মুমিন হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের ব্যাপারে বলতেছেন সূরাতুল মুনাফিকুনের ভিতরে, যে ইযা জাআকাল মুনাফিকুনা, যখন মুনাফিকরা আপনার নিকটে আসে, ক্বালু, তারা বলে, নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ, আমরা এই কথা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, আপনি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, এই জুমলার কথা, যে আল্লাহ ভালো করে জানেন যে আপনি কি আল্লাহর রাসূল। যে আল্লাহ ভালো করে জানেন আপনি আল্লাহর রাসূল, সেই আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন ইতিপূর্বে মুনাফিকরা আপনাকে রাসূল বলে যে স্বীকৃতি দিয়েছে, এই স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে তারা মিথ্যাবাদী। কথা বুঝে আসছে আপনাদের? বিষয়টা বুঝছেন? মুনাফিকরা এসে কি বলেছে? আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আর আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ ভালো করে জানেন যে আপনি আল্লাহর রাসূল। যে আল্লাহ ভালো করে জানেন আপনি আল্লাহর রাসূল, ওই আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে ইতিপূর্বে যে মুনাফিকরা আপনার কাছে নিজেদের এই বক্তব্য দিয়েছে আপনি আল্লাহর রাসূল বলে, এই বক্তব্যটার ক্ষেত্রে তারা মিথ্যাবাদী। কথা সাক্ষ্য কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। ওয়াল্লাহু ইয়াশহাদু, আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয়ই মুনাফিকরা মিথ্যাবাদী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে আচ্ছা, তারা তো আল্লাহর রাসূলকে নবী হিসাবে মানে না, রাসূল হিসাবে মানে না, তাহলে আপনার কাছে এসে এই সাক্ষ্য কেন দিয়েছে? কি কারণে দিয়েছে? কারণ কি? মানে না তো মানেই না, কিন্তু এখানে এসে আপনাকে রাসূল বলে সাক্ষ্য দেওয়ার কারণ কি? আল্লাহ বলতেছেন, ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান। আল্লাহু আকবার, কতটা প্রাসঙ্গিক। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান, তারা তাদের এই সাক্ষ্যকে ঢাল বানায়। কি বানায়? ঢাল বানায়। ঢাল বানিয়ে তারা মুসলমান সমাজে মুসলমানের মতো বসবাস করে।
বসবাস করে কি করে? ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, তারা মানুষকে আল্লাহ তাআলার রাস্তায় চলতে বাধা প্রদান করে। ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় চলতে বাধা প্রদান করে। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, পৃথিবীতে যত মানুষ যত কাজ করে, এই কাজের মধ্যে তাদের এই কাজটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট, নেফাক সবচেয়ে নিকৃষ্ট। এখন আসেন, আমাদের সমাজে কি এমন কোন মানুষ আছে, এমন কোন লোক আছে যারা মুখে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে সাক্ষ্য দেন, কিন্তু অন্তরে অন্য কোনো কিছু লুকিয়ে রাখেন? কিসের জন্য? মুসলমান সমাজে বসবাস করে মুসলমানদেরকে আল্লাহ আল্লাহর রাসূলের পথ থেকে বিপদগামী করার জন্য। এমন কোন মানুষ কি আমাদের সমাজে আছেন? হ্যাঁ, কারা বলেন তো? কাদিয়ানি ভাই। একটু আগে বলেছি কাদিয়ানিদের কথা, এরা জিন্দিক, এরা এদের ব্যাপারে কোনো কথা নেই। যদি গ্রেফতার করে ফেলে তওবা কবুল করা হবে না, এদেরকে হত্যা করা হবে। গ্রেফতারের পূর্বে যে তারা কি করে, তওবা করে, তাদের তওবা কবুল করা হবে। এক তো তারা জিন্দিক, কাফেরের কুফরের যত প্রকার আছে এর মধ্যে সর্বনিকৃষ্ট প্রকার। বাইরে আরেকটা জিনিস তাদের মধ্যে আছে, সেটা হলো নেফাক। এরা নিজেদেরকে মুসলমান বলে কি করে, পরিচয় দেয়। যখন বলা হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা শেষ নবী মানো কিনা, বলে হ্যাঁ আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানি। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানো তো ঠিক আছে, কিন্তু উনি যে ঘোষণা দিয়ে গিয়েছেন ওনার পরে কোন নবী আসবে না, না ছায়া নবী না আস্তে নবী কোন নবী আসবে না, এই কথাটা তোমরা মানো কিনা? তখন গিয়ে কি করতে চায়, ধানায় বানায় এই কথা ওই কথা এটা বলে কি করতে চায়, ঘুরাইতে চায়। এইভাবে মুসলমান সমাজে ঘাপটি মেরে বসে থেকে মুমিনের ঈমান চুরি করে তারা, মুমিনের ঈমান চুরি করে তারা। এক আরেক প্রকার লোক আছে, এরা নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করে না, এবং যথাসম্ভব এদের যত কার্যকলাপ আছে ইসলামের বিরুদ্ধে চালায়, এবং ইসলামের যত কৃষ্টি, যত কালচার, যত সামাজিক দায়বদ্ধতা, সামাজিক আচার অনুষ্ঠান ইসলামের ভিতরে যেগুলো আছে এর গুলোকে পশ্চাৎগামিতা বলে, এগুলো এই যুগে অচল বলে প্রচার প্রচারণা চালায়। এবং যত হিন্দুয়ানি কৃষ্টি কালচার আছে, মুশরিকদের যত কালচার আছে, মূর্তির যত কালচার আছে, এই সমস্ত কালচারের পক্ষ নিয়ে তারা প্রচার প্রচারণা চালায়। তাদেরকে যখন জিজ্ঞেস করা হয়, তাদের ব্যাপারে যখন কোনো কিছু বলা হয়, তখন তারা বলে যে আমি তো ভাই মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার বাবা নামাজ পড়েছে, আমার ছেলেরা নামাজ পড়ে। আরে ভাই, ঈমান যদি না থাকে এই নামাজ দিয়ে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুনাফিকরা আল্লাহর রাসূলের পিছনে নামাজ পড়েছে, তবুও তারা মুনাফিক, মুমিন না। আর আপনি তো আমার আপনার মতো সাধারণ লোকের পিছনে নামাজ পড়েন, আপনি কিভাবে এই নামাজ দিয়ে নিজেকে মুমিন দাবি করেন? কোন মানুষ শুধু নামাজ পড়লেই মুমিন হয়ে যায় না, কোন মানুষ শুধু রোজা রাখলেই মুমিন হয়ে যায় না। ঈমানের জায়গাটা হলো বিশ্বাসের জায়গা, আমলের জায়গা। ওই জায়গাটা যদি সমস্যা থাকে, আপনার নামাজ আপনাকে মুমিন বানাবে না, আপনার নামাজ আপনাকে মুসলমান বানাবে না। হ্যাঁ, আমাদের সমাজে এই ধরনের অসংখ্য লোক আছে যারা বলে আমি নামাজ পড়ি, অথচ সুদকে হালাল মনে করে। এই সমাজে এরকম অনেক মুসলমানের সন্তান আছে যে নামাজ বলে আমি নামাজ পড়ি, কিন্তু ঘুষকে হালাল মনে করে। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই পর্যন্ত সবাই একমত, মান ইস্তাহাল্লা হারামান ফাকাদ কাফার, যে ব্যক্তি কোন হারামকে হালাল মনে করে, কোন হারামকে হালাল মনে করে, সে কাফের হয়ে যায়, মিল্লাতে ইসলাম থেকে বের হয়ে যায়। কিন্তু হ্যাঁ, যদি সে এটাকে হারাম মনে করেই করে, তবে সে কি থাকবে? মুমিন থাকবে, তার ঈমান যাবে না, হারাম মনে করেই করেছে। এজন্য যে বিষয়গুলো স্পষ্ট হওয়া চাই আমাদের সামনে, যে ঈমান এমন এক জিনিস, এখানে নেফাকি নাই। আপনি মুখে বলবেন আমি নামাজ পড়ি, অথচ আপনি কথায়, কাজে, লেখায়, প্রচার প্রচারণায় সম্পূর্ণ ইসলামের বিপক্ষে আপনি অবস্থান করবেন, আবার বলবেন আপনি মুসলমান। আমি নামাজ পড়ি, হ্যাঁ চলবে না।
যদি আপনাকে মুসলমানই হতে হয়, কথায় কাজে প্রচার প্রচারণায় সমস্ত ক্ষেত্রে আপনাকে ইসলামের পক্ষেই থাকতে হবে, ইসলামের কৃষ্টি কালচারের পক্ষেই থাকতে হবে। আপনি নিজেকে মুসলমান দাবি করেন, আবার আপনি বিশ্ব ভালোবাসা দিবসকে প্রমোট করেন, সমর্থন করেন, এর সপক্ষে কি করেন? হ্যাঁ, এর সপক্ষে বিভিন্ন রকম কথা বলে ইত্যাদি বলে, হ্যাঁ, যুব সমাজের মধ্যে এটা প্রচার প্রচারণা চালাইতে চান। আপনারাই বলেন এই সমাজে ধর্ষণ বেড়ে গিয়েছে, আপনারাই বলেন এই সমাজে নারীর নিরাপত্তা নেই, আপনারাই বলেন এই সমাজে নারীরা এত পরিমাণ নিগৃহীত, এত পরিমাণ নিষ্পেষিত, যেটা আমরা বলে বোঝাতে পারবো না। অথচ আপনারাই নারী নিগৃহীত হওয়ার রাস্তা বাতলে দেন, আপনারাই নারী নিষ্পেষিত হওয়ার রাস্তা বাতলে দেন, আপনারাই নারী ধর্ষিতা হওয়ার যত পথ, যত পদ্ধতি, যত পন্থা আছে সবগুলো প্রমোট করেন, প্রচার করেন, প্রসার করেন, ফলো করেন, এবং এর পিছনে আপনাদের সমস্ত অর্থ, শ্রম, মেধা, বুদ্ধি সবটা আপনারা ব্যয় করেন। এটা দেখা কি নয় কি? নারীর অধিকারের পক্ষে আপনারা সোচ্চার, অথচ নারী কিভাবে নিষ্পেষিত হতে পারে তার সপক্ষে সমস্ত কাজটুকু আপনারা করেন, আপনারা সবটুকু করেন। যত দেখবেন মানুষ নারীর অধিকার নিয়ে কথা বলে, এই সমস্ত মানুষের প্রতিষ্ঠানে গিয়ে একটু ঢু মেরে দেখে আসবেন সেখানে নারী কতটা কতটা ক্ষমতা নিয়ে বসবাস করে। এই সমস্ত লোকের প্রতিষ্ঠানে গিয়ে, প্রতিষ্ঠান লাগবে না, এই সমস্ত মানুষের শুধুমাত্র পরিবারে গিয়ে দেখবেন সে তার স্ত্রীকে আল্লাহ রসুল যতটুকু অধিকার দিয়েছে অতটুকু অধিকার দেয় কিনা? দেয় না, এরা কেউ, এরা সবাই মুনাফিক। আবার দেখবেন এরাই বলবে, হ্যাঁ, এরাই বলবে, আপনি কিছু বললে বলবে আমার কি ইমান নাই, আমি মসজিদে যাই না, মসজিদে নামাজ পড়ি না। আবার কেউ এমন আছে, আরে মসজিদে যাই বা না যাই, মসজিদ বানানোর জন্য তো টাকা দিই। হ্যাঁ না, এই দিয়ে কি পাওয়া যাবে না? আর পাওয়া যাবে না। স্পষ্ট বিষয়টা, ইমানের বিষয় হলো জবান এবং অন্তর এক হবে। যে ইমানের বিষয়টা এতটা সেন্সিটিভ যে আপনি আপনি বিরোধিতা করেছেন, মানেন নাই, সমস্যা নাই, কিন্তু ইসলামের কোন আহকামের বিরোধিতা করেছেন আপনি, অচল মনে করেছেন আপনি, অপছন্দ করেছেন আপনি, মানে ঈমান চলে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাহুমুল্লাযীনা ইয়াকুলুন, আল্লাহু আকবার, কত প্রাসঙ্গিক কোরআন শুনে। চেষ্টা করেন ভাই কোরআন পড়ার জন্য, কোরআন বোঝার জন্য, কোরআনের কাছে আসার জন্য চেষ্টা করেন। এত প্রাসঙ্গিক কোরআন আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহর কোরআন সব জামানায় প্রাসঙ্গিক, সব জামানায় সকল ক্ষেত্রে প্রাসঙ্গিক। আল্লাহ তাআলা বলেন, কাহুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, তারা হলো সমস্ত লোক যারা বলে আল্লাহর রসুলের সঙ্গী সাথী যারা আছে এদেরকে তোমরা হাদিয়া, টাকা পয়সা কিছু দিও না। লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, দুনিয়াবি কোনো সাহায্য সহযোগিতা এদেরকে তোমরা করো না। কেন? হাত্তা ইয়ানফাদু, বলে একেবারে দারিদ্রতার কষাঘাতে আঘাতপ্রাপ্ত হয়ে তখন তারা কি করবে? কোন পর্যন্ত? আল্লাহ রসুল থেকে দূরে সরে যাওয়া পর্যন্ত এদেরকে তোমরা সাহায্য করো না। কি বলেন? আছে না? কি বলেন? বর্তমান সময় আছে না নাকি নাই? হ্যাঁ আছে। সাহায্য করো না, এমনি যাবো গা, কিছু করার দরকার নাই, বিরোধিতা করার দরকার নাই, সাহায্য কি করে দাও, বন্ধ করে দাও। আল্লাহ তাআলা কি বলে? আল্লাহু আকবার, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। কায় হয় যে এরা বলে, লোকজনকে বলে, এই দেখো মাদ্রাসায় টাকা পয়সা দিও না, কিন্তু মাদ্রাসায় টাকা পয়সা দিও না, মাদ্রাসা জঙ্গি প্রজনন কেন্দ্র, সেখানে জঙ্গি তৈরি হয়। কি ভাই, মাদ্রাসায় করো না। কেউ মাদ্রাসার জন্য একটা বাড়ি ভাড়া চাইতেছে, আরে দিস্তা দিস্তায় বাড়ি ভাড়া দিচ্ছে, এখানে কি হবে? জঙ্গি তৈরি হবে। এ ধরনের অনেক কিছু হয়, ঠিক না? তো এরা মনে করে যে এতটুকু তারা কি হয়ে যাবে, দিন ইসলামের পথ রুদ্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। না, ব্যাপারটা এমন না। আল্লাহ তাআলা বলতেছেন, এটা কোন জামানার কথা ভাই? বর্তমান জামানার কথা না, আল্লাহ রাসূলের জামানার কথা। আল্লাহ রাসূলের জামানায় যেরকম এই ধরনের লোক ছিল, এই জামানায় এই ধরনের কি আছে? লোক আছে। هم الذين يقولون لا تنفقوا على من عند رسول الله, আল্লাহ রাসূলের আশেপাশে যারা আছে এদের পেছনে তোমরা খরচ করো না। কোন পর্যন্ত? দারিদ্রতার কষাঘাতে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে সরে যাওয়া পর্যন্ত। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ এর উপরে আমাদেরকে আস্থা রাখার, বিশ্বাস রাখার তৌফিক দান করেন। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, শুনো, কান খুলে শুনো মুনাফিকেরা, আসমান এবং জমিনের সমস্ত খাজানার মালিক আল্লাহ।
ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর জন্য আসমান এবং জমিনের সমস্ত খাজানা কার জন্য? আল্লাহর জন্য। সবগুলোর মালিক কে? আল্লাহ। তুমি একদিক দিয়ে বন্ধ করবে, শত দিক দিয়ে আল্লাহ তাআলা রাস্তা খুলে দিবে। তুমি একটা পথ বন্ধ করবে, শত পথ আল্লাহ তাআলা খুলে দিবে। তুমি একদিক দিয়ে বাধা দিবে, শত দিক দিয়ে সাহায্য কে হবে? আল্লাহ তাআলা পক্ষ থেকে চলে আসবে। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। কিন্তু বোকা না, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা, বোকা না মুনাফিকরা। আল্লাহ বলেছেন না, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, ওই যে ওখানে বলেছে যে এই মূর্খদের অনুসরণ কিভাবে করবো, যখন বলে সাহাবাদের মতো ইমান আনতে, তখন আল্লাহ বলছে এরা মূর্খ না, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, ওরাই মূর্খ, ওরাই বোকা। তো বলেছে ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, কিন্তু মুনাফিকরা এই বিষয়টা বুঝে না যে আসলে আল্লাহর পথে চললে, আল্লাহর জন্য লিল্লাহিয়াত যদি থাকে, খুলুস যদি থাকে, ইখলাস যদি থাকে, কোন মানুষকে আল্লাহ তাআলা কোথাও আটকান না। আল্লাহ তাআলা অবশ্যই তাকে কি করেন? তার পথে পরিচালিত করেন। তো তারা কি বলে? ওয়ায়াকুলুনা, এরপরে কি বলে? একটা তো বললো এদেরকে সাহায্য করো না। দুই, ওয়ায়াকুলুনা লাইন রাজা'না ইলাল মাদিনা, তারা বলে মুহাম্মদের সাথে চলে আসছে যুদ্ধে, কোন রকম মদিনায় ফিরতে পারি না। ইন রাজা'না ইলাল মাদিনা, যদি আমরা মদিনায় ফিরে যাই, মদিনায় কি করে যাই? ফিরে যাই। লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আ'আজ্জু মিনহাল আযাল, ওইখানে যারা কি আছে সম্মানিত মর্যাদাবান আমরা যারা আছি, আমরা এই যে গরিব গোরা যারা আছে এদেরকে আমরা সব বের করে দিব থেকে। কি করব? বের করে দিব। তাহলে নিজেদেরকে কি করেছে? ইজ্জতওয়ালা বলেছে। আর কাদেরকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সহচরদেরকে, সাহাবাদেরকে কি বলেছেন? হ্যাঁ, ইজ্জতহীন বলেছে, আযাল বলেছে। আমরা এটা তর্জমা করব না, ইজ্জত ছাড়া বলেছে। তো আল্লাহ কি বলতেছে? আল্লাহু আকবার। আরে পাগল সব। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত। কোন পর্যন্ত ভাই? কিয়ামত পর্যন্ত কোনো সংকোচ নাই, কোনো দ্বিধা নাই। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল ইজ্জা, ইজ্জত কার? কার জন্য? আল্লাহর জন্য। ওয়া লিরাসূলিহি, ইজ্জত কার জন্য? আল্লাহর রাসূলের জন্য। ওয়া লিল মুমিনিন, যত মানুষ ঈমানের উপরে থাকবে তাদের জন্য হলো কি? ইজ্জত। আল্লাহ বলে দিয়েছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, আল্লাহর জন্য সমস্ত সম্মান, রাসূলের জন্য সমস্ত সম্মান, মুমিনদের জন্য সমস্ত সম্মান। কিন্তু ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু মুনাফিকরা এই বিষয়টা জানে না। তারা মনে করে আমার টাকা আছে, আমার পয়সা আছে, আমার প্রভাব আছে, আমার প্রতিপত্তি আছে, আমার প্রচার প্রচারণার যন্ত্র আছে, আমার ইলেকট্রিক মিডিয়া আছে, আমার প্রিন্ট মিডিয়া আছে, আমার সবকিছু আছে। কিন্তু তোমার কি নাই? আল্লাহ নাই। তোমার কি নাই? আল্লাহ নাই। আমার ইলেকট্রিক মিডিয়াও নাই, আমার প্রিন্ট মিডিয়াও নাই, বলে আমার প্রভাব নাই, প্রতিপত্তি নাই, ক্ষমতা নাই, কিছু নাই, কিন্তু আমার কি আছে? আল্লাহ আছে। আমার কি আছে? আল্লাহ আছে। ব্যাস। আর কোন সমস্যা আছে? আপনাদের কিছু মনে হয় এরকম? ব্যাস, আমার কি আছে? আল্লাহ আছে। যদি আমার আল্লাহ থাকে, আমার আর কিচ্ছুর প্রয়োজন নাই। কেন? ওয়ালিল্লাহিল ইজ্জা ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, আল্লাহ বলে দিয়েছেন কিয়ামত পর্যন্তের জন্য, শুধু ওই যুগের জন্য না। অতএব যারা আমরা মুমিন, যারা ঈমানের উপরে চলি, সুন্নাহর উপরে চলি, আল্লাহ রাসূলের পথে আমরা যারা চলি, আমরা কখনো হীনমন্যতায় ভুগবো না। আমি বাস্তবে সম্মানিত, আমি বাস্তবে সম্মানিত, আমি বাস্তবে সম্মানিত। হ্যাঁ, এটা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত সম্মান, আল্লাহ আমাকে দিয়েছে। হ্যাঁ জনাব, যারা এর বাইরে চলে, যা ঈমান নাই, নেফাক নিয়ে যারা চলে, এরা কেউ সম্মানের যোগ্য না, এরা কেউ সম্মানের যোগ্য না। বাস্তবে এরা আসলে একটা কিসের মধ্যে অভিনয় করে থাকে। এদের কপালে কোনোদিন সত্যিকার অর্থে সম্মান মিলে না। কসম করে বলতে পারবো, মসজিদে হলফ করে বলতে পারবো, যারা মুনাফিক, যারা মুনাফিক, যারা কাফের, এই ধরনের যারা আছে, সত্যিকারের ইজ্জত এদের কারো কপালে জোটে না, সত্যিকারের সম্মান এদের কারো কপালে জোটে না। কেন? আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহিল ইজ্জা ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। তাহলে ভাই আমাদের যেটা করতে হবে, মুখে নিজেকে মুমিন বলি, অথচ কাকে আমরা প্রমোট করি ভ্যালেন্টাইন্স ডে? হবে ভাই? হইলো? হবে না। আমি যেহেতু মুমিন, সেহেতু ইসলাম যে আচার অনুষ্ঠানকে সমর্থন করে না, সেটাকে আমি প্রমোট করব না, সেটাকে সমর্থন করব না, সেটার পক্ষে কথা বলবো না। শুধু একটা কথা বলবো, একটা দিয়ে, আজকে যেহেতু প্রাসঙ্গিক সেজন্য এই কথাটা বললাম। এর বাইরে যত ক্ষেত্রে আছে,
আমি নিজেকে মুমিন বলে দাবি করি, অথচ আমি নিজে ঈমান এবং ইসলামের বাইরের অনেক জিনিসকে কি করি, নিয়ে চলি। এটা হতে পারে না। মুমিন হতে হলে কি করতে হবে, মানে ঈমানের উপরে আমাকে থাকতে হবে, ইসলামের উপরে থাকতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাবি আমাকে আপনাকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।